বিয়ের পর এটা ছিল আমার প্রথম দুর্গাপুজো, তার মধ্যে ছিল আজ আবার মহাসপ্তমী। আর এই মহাসপ্তমীতে আমার শ্বশুরবাড়ির এখানে একটা নিয়ম আছে। আমার শ্বশুরবাড়ির এলাকাটা প্রচণ্ডই বড় এলাকা, আর যার জন্য এখানে 3-4টে ক্লাবও তৈরি হয়েছে। পাড়া এক, কিন্তু ক্লাব যেহেতু আলাদা, তাই যে কোনো ক্লাবের পুজোয় পাড়ার পুজো হিসেবে গণ্য করা হয়। তো বেসিক্যালি আজই ছিল সেই দিনটি, মানে এই মহাসপ্তমীর দিনই একটা ক্লাব থেকে বাকি 3টে ক্লাবে মাকে বরণ করতে যাওয়া হয়। এখানে পরপর 3টে ডালাই একসাথে বার করা হয়েছিল, পরপর 3টে ক্লাবকে একেবারে বরণ করে ফিরে আসা হবে সেই উদ্দেশ্যে। আর 3 নম্বর ক্লাবটা ছিল আমার ভাগে, মানে আগের দুটো ক্লাবের বরণ অন্যরা করেছিল, তার মধ্যে একজন ছিল আমার যা, যে কিনা এখন আমার পেছনে দাঁড়িয়ে উলু দিচ্ছে। আর 3 নম্বর ক্লাবের ভাগটা ছিল আমার, ওই ক্লাবের মায়ের বরণডালাটা আমি নিয়ে গিয়েছি। এখানেও একটা নিয়ম আছে, এখানে যে ক্লাবের সদস্যরা অন্য ক্লাবের মাকে বরণ করতে যায়, সেই ক্লাবের সদস্যদের যারা বরণ করতে যাচ্ছে তাদেরকেও বরণ করে মঞ্চে তুলতে হয়। তো এই ব্যাপারটাও আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভীষণ ভালো ছিল। সব থেকে বড় কথা, জীবনে প্রথমবার এরকম কিছুর অভিজ্ঞতা হয়ে আমার তো বেশ ভালো লাগছিল। আমি জানি না আর অন্য কোথাও এমন কোনো নিয়ম আছে কিনা, যদি তোমাদের ওখানে কোথাও এরকম নিয়ম থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভেবেছিলাম বিয়ের পরে হয়তো লাইফটা অন্যরকম হয়, বাট এটা এখন বুঝতে পারছি যে বিয়ের পরে লাইফটা অন্যরকম ঠিকই, বাট সেটাও খুবই আনন্দের, খুবই মজার।